এই মূর্তিটি হচ্ছে মা মনসা মূর্তি। আর এই মূর্তিটি আসলে মাটির তৈরি করা নয়, এই মূর্তিটি তৈরি করেছে সিমেন্ট, রড, বালু ইত্যাদি দিয়ে। আসলে দেখছেন নিখুঁতভাবে যে সুন্দরভাবে মা মনসাকে তৈরি করেছে। আর এটি তৈরি করেছে মূলত গোপালগঞ্জের কোটালীপাড়ার পীরেরবাড়ি গ্রামে বিপ্লব দত্ত। আসলে তিনি এই ধরনের কাজ সবসময় করেন এবং এর পিছনে যে একটা শিবলিঙ্গ দেখছেন, এটিও কিন্তু তৈরি করেছে সে। এই একটা শিবলিঙ্গ এবং এর পিছনে যে একটা মানুষের মূর্তি দেখছেন, এটি আসলে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য যে কোনো একজনে তাকে দিয়ে তৈরি করেছে এবং সেটির কাজ প্রায় সম্পূর্ণ। এবং এর পিছনে আর একটা মূর্তি আছে, সেটি হচ্ছে রাধাকৃষ্ণ। আর এই রাধাকৃষ্ণ মূর্তিতে দেখতে পেয়েছি যে কৃষ্ণকে তৈরি করে ফেলেছে এবং রাধাকে এখনও তৈরি করতে পারেনি। অবশ্যই রাধাকেও হয়তো তৈরি করে ফেলবে কিছুদিনের ভিতর। আর এই ধরনের যে মূর্তি, এই মূর্তিগুলো তৈরি করতে অবশ্যই যোগাযোগ করবেন সেই বিপ্লব দত্তর সাথে। আসলে বিপ্লব দত্ত এই মূর্তি ছাড়াও তিনি হচ্ছে কি বিভিন্ন মঠ, মন্দির এবং বড় বড় যে প্রতিস্থাপনা সেইগুলো সাজানোর জন্য তার হাতে খুবই পারদর্শী এবং সে বিভিন্ন জায়গায় কাজ করে এবং এই কাজের মাধ্যমে তিনি তার সুনামকে অর্জন করতে চায় এবং এটিকে ধরে রাখতে চায়। আসলে যে কোনো মানুষের দেখলে অবশ্যই ভালো লাগবে। এই ধরনের মূর্তি আসলে সিমেন্ট দিয়ে তৈরি করা, আসলে এটি হচ্ছে কি যুগ যুগ এই ধরনের সিমেন্ট দিয়ে মূর্তি অবশ্যই থাকবে। আর কেউ যদি এই ধরনের মূর্তি তৈরি করতে চায় অবশ্যই বিপ্লব দত্তর সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।